তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ওগো আল্লাহর নবী, যদি আমি শবে কদর পেয়েই যাই তাহলে কি করব? শবে কদর আমার কপালে জুটে গেছে, আমি পাইছি শবে কদর, বুঝতে পারতেছি আজকে শবে কদর যাচ্ছে, তাহলে আমি এখন কি করব? আমার করণীয় কি? আল্লাহর নবী বিশ্বনবী মা আয়েশাকে বললেন, হে আয়েশা, যদি তুমি বুঝতে পারো তুমি শবে কদর পেয়ে গিয়েছো, তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া বেশি বেশি ওই রজনীতে পাঠ করবে। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে যদি তুমি বুঝতে পারো আমি শবে কদর পেয়ে গিয়েছি। এতক্ষণ যে আলোচনা হলো, আমরা বুঝতে পারলাম শেষ দশকের যে কোনো এক রজনীতে শবে কদর হতে পারে, শুধুমাত্র 27 শবে কদর হবে, এটা এই ধারণা রাখা কিনা ঠিক না। যে কোনো একদিন শবে কদর হতে পারে। তাহলে এখন যে কোনো একদিন যদি শবে কদর হতে পারে, তাহলে এই শবে কদর পাওয়ার জন্য সুন্দর একটা পন্থা আছে, একটা উপায় আছে। শবে কদর আপনার থেকে ছুটবে না, এটা কি বলবো? সুন্দর একটা পদ্ধতি আছে, আপনি শবে কদর পাবেনই, আপনার থেকে ছুটবে না শবে কদর। এই উপায়টার নাম কি? সেই উপায়টার নাম হলো ইতিকাফ। ইতিকাফ আপনার থেকে কোনোভাবেই ছুটবে না শবে কদর, আপনি পেয়ে যাবেন শবে কদর। সেই পদ্ধতির নাম হলো, পন্থার নাম হলো ইতিকাফ। আপনাদেরকে মসজিদে এসে ইতিকাফ করতে হবে, তাহলে সেই শবে কদর আপনারা পেয়ে যাবেন, আপনার থেকে ছুটবে না।